গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি অনেক দিন পরে অনেক দিন ছাদে আসি না, সত্যি কথা। অনেক দিন বৃষ্টিতে হোক, ব্যস্ততার কারণে হোক, আমি অনেক দিন ছাদে আসি না। তো অনেক দিন পর ছাদে আসার পরে আমার না মনটা ভীষণ খুশি হয়ে গেছে। প্রথম কথা, এই গাছটাতে আমার বরাবরই ভীষণ ফুল দেয়, অনেক ফুল ফোটে এই গাছে। তারপর এখানে দেখো নাকচাপা ফুটেছে, এটা তো বৃষ্টি পড়লে প্রচুর নাকচাপা হয়। আর বেশ কিছুদিন আসা হয়নি বলে অনেকগুলো ভেন্ডি জমে আছে, যেগুলো আমি এখনও তুলে নেব আর কি। আর এই দিকে যেটা হবে, আর এই দিকে দেখো আলোকনন্দা, এই অ্যালামুন্ডা, এই সাদা কালারটা আমার ভীষণ পছন্দ। এটাও অনেকগুলো ফুল ফুটেছে। এটাকে আমি কিছুটা কেটে দিয়েছি, কিন্তু আমার একটা টানা বেঁধে দিতে হবে। আর একটা যেটা হয়েছে, সেটা আমি যেটা দেখে আমার মনটা বেশি খুশি হয়ে গেছে, সেটা হলো এই জবা ফুলটা। এই জবা ফুলটা ভীষণ সুন্দর। দেখো, আমি এটা কিনেছিলাম এরকম। এটা অনেকেই লাল কেনে, কিন্তু আমার এই কালারটা পেয়েছিলাম বলে আমি এটা কিনেছিলাম। এবং এটা একসাথে না তিনটে ফুটেছে, তিনটে। এই দিকে একটা এবং ওই দিকে আর একটা। গাছের গ্রোথটা দেখেছো কিন্তু ভীষণ সুন্দর। তো আমি এই গাছটা একটু কদিন আগে একটু কেটে দিয়েছিলাম, ছেটে দিয়েছিলাম বলে গাছটা বেশ সুন্দর একখানা হয়েছে। আর একটা যেটা হয়েছে, এই যে দেখো এই জবাটা, এই জবাটা আমার ভীষণ শখের একটা জবা। তো এই গাছটাও খুব হেলদি, এই গাছটাও খুব হেলদি হয়েছে। এই গাছটা আসলে কি বলো তো, আমরা যখন চারা কিনি না, চারা কেনার মধ্যে আমাদের নিজেদের যত্ন তো অবশ্যই থাকে, মানে অবশ্যই ম্যাটার করে, নিজেরা খুব ভালো যত্ন করলে হবে। তাছাড়া কিছু কিছু গাছ চারা কিন্তু খুব হেলদি হয়, গাছ খুব হেলদি হলে তারা কিন্তু খুব ভালো ফুল দেয়। এর রঙটা না আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না, পুরো সাদার মধ্যে হালকা হালকা একটু পিঙ্ক পিঙ্ক রয়েছে, জানো তো। জানি না একটা ক্যামেরাতে এত ভালো আসছে কিন্তু সামনাসামনি কিন্তু ভীষণ মুগ্ধ। আর গাছের সত্যি কিন্তু এই দেখো কুড়িটা দেখে মনে হয় একে হলুদ রঙের একটা ফুল ফুটবে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমি যখন এই গাছটা কিনেছিলাম আমাকে বলেছিল এটা সাদা, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি যেটা সাদা হবে। আমি বারবার ফুল দেখিনি, কুড়ি দেখেছিলাম, ও হয়তো মিথ্যে কথাই বলেছে আমাকে। কিন্তু গাছের চেহারাটা খুব ভালো, হেলদি। এই গাছটাও হেলদি, আর এই গাছটাও ভীষণ হেলদি ছিল বরাবরই, সেই জন্য এই গাছটা অনেক ফুল দেয়। সত্যি কথা, দেখো ফুলটা না দারুণ সুন্দর রং, দেখেই কিন্তু মুগ্ধ হয়ে যাওয়ার মতো রং। এখানে দেখো, এটা তো আমার ভীষণ ভালো লাগে, এই রংটা ভীষণ সুন্দর। আর এই দিকে আমার রঙ্গন ফুটছিল কদিন আগে, এখন দেখো একটু বন্ধ হয়ে গেছে। এই রঙ্গনের রংটা আমার ভীষণ ভালো লাগে। তো এই আমার একটা হলুদ জবা আছে, এটা হলো দেশি হলুদ রঙের জবা। এই গাছটা আমার অনেক পুরনো গাছ, এটাতেও প্রচুর ফুল দেয় প্রত্যেক দিন। এই দিকে দেখো, এখন পদ্ম বাগানের অবস্থা খুবই খারাপ, পদ্মবনের, কারণ এগুলো অনেক দিন ফুল দিয়েছে। তো এরা এখন আর কি ফুল ফোটার, এই মাসটাই এদের লাস্ট ফুল ফোটার, মানে সময় হয়ে গেছে, আর ফুটবে না। এখন না অনেক কুড়ি হয়েছে এর মধ্যে মধ্যে। এই দেখো কুড়ি এখনও দু একটা করে ফুটবে, কিন্তু এখন সেইভাবে ফুল ফোটাটা এর বন্ধ হয়ে গেছে। প্রচুর টিউবার হবে এইবার, অনেককে টিউবারগুলো আমি গিফট করব। আর এদিকেও দেখো, এও একটা দুটো করে ফুল ফুটিয়ে যাচ্ছে। এটা যদি আর একটু বড় জায়গায় হতো আরও অনেকটা দিত। এই দেখো অনেক দিন আগে ফুটেছে, আমি আসিনি আর দেখতেও পাইনি। দেখতে খুব ভালো লাগে। আর এইটা মনে হচ্ছে এই গামলাটা আমার তলার দিকে ফেটে গেছে, সেই জন্য জলটা চলে গেছে। আর এটারও অবস্থা দেখো, প্রচুর ফুল টুল দিয়ে এখন তার অবস্থা খুব খারাপ, কিন্তু আমি এত ফুল কিন্তু দেখতে পাইনি। তো এগুলো সব রিপোর্টিং করতে হবে। তো পুজোর পরে আমি সব কিছু রিপোর্টিং করে দেবো। আর এই হলো, আমি শাপলা লাগিয়েছিলাম, এই বছর আমার আর শাপলা ফুল ফোটা হলো না, আমি দেখতে পেলাম না আর কি। আর এখানে কিছু টিউবার রেখেছি তুলে দেবো বলে, লোককে ভিজিয়ে রেখেছি তুলে, যাতে গাছগুলো না মরে যায়। তো কদিন পরে কাউকে দিয়ে দেবো। আর এখানে আমি দুটো নতুন ভ্যারাইটির পদ্ম গাছ আমি এখানে লাগিয়েছি। আমার উনি পাঠিয়েছিল ঠিক টাইমেই, আমি অর্ডারও করেছিলাম, ঠিক টাইমে পাঠিয়েছিল। গাছগুলো ভীষণ হেলদি, ভীষণই হেলদি। পাতাগুলোর চেহারা দেখলেই তোমরা বুঝতে পারছো গাছগুলো ভীষণ হেলদি। কিন্তু আমি না লাগাতে অনেকটা দেরি করে ফেলেছি, মানে উনি আমাকে দেওয়ার প্রায় 1 মাস পরে গাছগুলো লাগিয়েছিলাম। উনি আমাকে বলেছিল যে আপনি যখন পার্সেলটা পেয়ে গেছেন আপনি তাড়াতাড়ি লাগিয়ে দিন, পুজোর মধ্যেই ফুল পেয়ে যাবেন। কিন্তু আমার হয়নি, কারণ পুজোর সময় আমার একটু ব্যস্ততাই থাকে। সেই কারণে এই বছর মনে হয় আমার আর এইগুলোর ফুল দেখা হবে না, পরের বছর হবে। ঠিক আছে, এই কালারগুলো ভীষণই সুন্দর, চারিদিকের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর। সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।